আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি আফসানা পিয়া। গান, কবিতা আর নানা রঙের আয়োজনে রমনার বটমূলে বাংলা নববর্ষের প্রথম দিনটিকে উদযাপন করছে হাজারো মানুষ। বর্ণিল পোশাকে রাজধানীর নানা প্রান্ত থেকে লোকেরা এসেছেন পরিবার পরিজন নিয়ে। চিত্ত যেথা ভয়শূন্য উচ্চ সেথা শির, এমন প্রতিপাদ্যে ২২টি রবীন্দ্র, নজরুল, লোকজ ও দেশাত্মবোধক গানের মূর্ছনায় বিহ্বল ছিল আগত দর্শক। নিয়ামুল আজিজ সাদেকের প্রতিবেদন। কয়েক দশকের ঐতিহ্যের ধারাবাহিকতায় রমনার বটমূলে উৎসবের গানে বরণ করে নেওয়া হয় বাংলা নববর্ষকে। ছায়ানটের ২০০-র বেশি শিল্পীর অংশগ্রহণে মেতেছিল উৎসব। লাল নীল সাদা পোশাকে পরিবার পরিজন নিয়ে নানা বয়সী মানুষ গানের তালে হৃদয় রাঙিয়েছেন। প্রত্যেক বছরই ছায়ানটে অনুষ্ঠান দেখার জন্য রমনায় আসা হয়। আমিও একজন ছায়ানটের স্টুডেন্ট, তো প্রত্যেক বছরের মতন এবারও খুব ভালো লাগছে। অনেক ভালো লাগতেছে এই পয়লা বৈশাখটা। নতুন বছরটাকে সুন্দর করে সাদরে গ্রহণ করতে পেরে আসলেই ভালো লাগছে। পয়লা বৈশাখে সবার অভিন্ন উৎসবের রঙের ছোঁয়া ছড়িয়ে পড়েছিল প্রান্ত থেকে প্রান্তে। সুন্দর বাংলাদেশ দেখতে চাই, প্রগতিশীল বাংলাদেশ, সমৃদ্ধশালী বাংলাদেশ। মানুষের মধ্যে মেলবন্ধন, এটা কোনো কিছুর বিনিময়ে বাঙালির মধ্যে কেউ যাবে না। দেখা হলো অনেকের সাথে, সব মিলে খুবই ভালো লাগতেছে। জাগো আলোক লগনে গানের মাধ্যমে সুরের লহরে মুগ্ধতা ছড়ায় উপস্থিত শ্রোতাদের মাঝে। আবহমান কাল থেকে বাঙালির চিরায়ত যে ঐতিহ্য বৈশাখী উৎসব, তার শুরুটা হয় ছায়ানটের এই বর্ষবরণের আয়োজনের মাধ্যমে। দীর্ঘদিন থেকে বাঙালি এবং বাংলাদেশের যে ঐতিহ্য রয়েছে সেগুলো ফুটিয়ে তোলা হয় গানের মাধ্যমে, কবিতার মাধ্যমে। আর এই আয়োজনের মাধ্যমে বৈশাখীর পূর্ণমাত্রা পায় বলে বিশ্বাস করে অনেকে। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় আছেন আমাদের সহকর্মী আপেল শাহরিয়ার। তার সাথে সরাসরি যুক্ত হচ্ছি। শাহরিয়ার, শোভাযাত্রায় নগরবাসীর অংশগ্রহণ এবং নববর্ষের বর্ণিল উৎসব উদযাপন সম্পর্কে আমাদের জানান। বৈশাখী শোভাযাত্রায় প্রাণবন্ত হয়ে উঠেছে নানা শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে। সেটি চারুকলা অনুষদের সামনে থেকে সেটি বহরটি বের হয় এবং সেটি ঘুরে টিএসসি পার হয়ে দোয়েল চত্বর এবং দোয়েল চত্বর দিয়ে ঘুরে বাংলা একাডেমি হয়ে টিএসসি পার হয়ে এখন যদি দেখতে পাচ্ছেন যে মোটিভ করা হয়েছে পাঁচটি, তার শেষ যে মোটিভটি যদি দেখতে পাচ্ছেন একটি ঘোড়া, সেই ঘোড়ার যে বহরটি এবং তার পিছেই সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং সাধারণ মানুষ এর পিছে রয়েছে। অর্থাৎ এই বর্ণিল যে আয়োজন, যারা এখানে এসেছেন সবার মাঝে এক ধরনের উচ্ছ্বাস আমি দেখতে পেয়েছি। বাঙালির নিজস্ব যে একটি কালচার, নিজস্ব যে উৎসব, সেটি তারা এখানে উপস্থিত হতে পেরে তারা খুশি। এবং একই সঙ্গে এখানে যারা এসেছেন শুধু যে বাঙালিরাই রয়েছেন তা নয়, বিদেশিরাও কিন্তু এই উৎসবে যুক্ত হয়েছেন। এবং এখানে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী, তিনিও এখানে উপস্থিত রয়েছেন। এবং যারা এখানে এই অনুষ্ঠানে অর্থাৎ যে উৎসবে যুক্ত হয়েছেন তাদের কণ্ঠে একটাই বার্তা ছিল যে বিভেদ ভুলে আমরা সামনের দিকে এগিয়ে যাব এবং যে গণতান্ত্রিক ধারা যেটি শুরু হয়েছে সেটি যাতে বজায় থাকে এবং সাধারণ মানুষের মাঝে যে একটু ঐক্যবদ্ধ থাকে, এবং সেইটাই কিন্তু বারবার বলা হচ্ছে। এবং একই সঙ্গে আমি এখানে দেখেছি যে নতুন প্রজন্মকে আসলে বাঙালির যে কৃষ্টি কালচার এবং যে সংস্কৃতি যে রয়েছে, সেই সংস্কৃতি যাতে নতুন প্রজন্মের কাছে যাতে শেখানো যায় সেটি দেখানোর জন্য কিন্তু অনেক ছোট শিশুদের, বাচ্চাদেরকেও কিন্তু এই যে উৎসব, সেই উৎসবে নিয়ে এসেছে। আমার এই সহকর্মী আরেকজন রয়েছেন সেলিম মালিক, তিনিও এই উৎসবের সংবাদ সংগ্রহ করছেন। আমরা এখন তার কাছে চলে যাচ্ছি। আপনার মাধ্যমে এনটিভি দর্শকদের নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে চারুকলার চত্বরের ঠিক সামনে এসে যে বৈশাখের শোভাযাত্রাটি শুরু হয়েছিল সেটি শেষ হওয়ার পথে বলা যেতে পারে, কারণ সবগুলো মোটিভ আমরা দেখতে পাচ্ছি যে ঠিক চারুকলার চত্বরের সামনে চলে এসছে। আমার সামনে কিন্তু একটি পাখা, একটি হাতির মোটিভ আমরা দেখতে পাচ্ছি। ঠিক এর পেছনেই কিন্তু একটি রাজার মোটিভ রয়েছে, যে হাতে তলোয়ার এবং ডাল তলোয়ার হাতে নিয়ে রাজার মোটিভটা সামনে আসছে। এবং এর আগে আমাদের কবুতর এবং একতারা
এবং মোরগের মোটিভ রয়েছে। সাধারণ মানুষ কিন্তু বলা যেতে পারে যে খুব উৎসাহ নিয়ে এই বৈশাখী শোভাযাত্রায় অংশ নিয়েছে এবং শোভাযাত্রার আমার ঠিক পেছনের দিকে মোটিভের ঠিক পেছনের দিকে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষ যারা এই শোভাযাত্রায় অংশ নিয়েছে তারা গানের সাথে সাথে ঢোলের সাথে সাথে কিন্তু নৃত্য করছে এবং হাতে তাদের বাঘের প্লেকার্ড রয়েছে এবং এইখানে বাঙালি যে পোশাক সেই পোশাকগুলো পরে কিন্তু বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং দেশের বিভিন্ন জায়গা থেকে এবং বিভিন্ন কলেজ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এই শোভাযাত্রায় অংশ নিয়েছে। এছাড়া দেশের পাশাপাশি কিন্তু বিদেশে বিভিন্ন দূতাবাস এবং যারা বিভিন্ন কাজে বাংলাদেশে কর্মরত রয়েছে তারা কিন্তু এই শোভাযাত্রায় অংশ নিয়েছে এবং সবার যেটি প্রত্যাশা, আমি সবার সাথে কথা বলার সুযোগ হয়েছে, তারা বলছে যে যেহেতু একটি গণতন্ত্র ফিরে এসেছে 17 বছর পর, এই গণতন্ত্র আরও সুসংগঠিত হোক এবং এবছরের যে প্রতিপাদ্য সেই প্রতিপাদ্য কিন্তু নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুত্থান এবং সেই গণতন্ত্র আসলে অনেক দিন টিকে থাকুক এবং দেশের সবার মধ্যে শান্তি ফিরে আসুক। এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মানুষের কিন্তু ইনকাম কমে গেছে এবং বাজারে নিত্যপণ্যের দাম অনেক বেশি। এছাড়া সারা বিশ্বেই কিন্তু এক ধরনের যুদ্ধ পরিস্থিতির একটি আবহ দেখা যাচ্ছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ চলছে বলা যেতে পারে। তো সেই অবস্থায় তাদের প্রত্যাশা যেন সারা বিশ্বে একটি এই নববর্ষের এই প্রাক্ক্ষণে যেন সারা বিশ্বে শান্তি ফিরে আসে এবং সবাই শান্তিতে বসবাস করতে পারে, সেই প্রত্যাশাই কিন্তু আসলে এই যারা এইখানে শোভাযাত্রায় এসেছিলেন তাদের প্রত্যাশা। তো সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে এখান থেকে শেষ করছি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বৈশাখী শোভাযাত্রার খবর জানছিলাম। দুর্ঘটনাস্থলে আছেন কুমিল্লা প্রতিনিধি মাহফুজ নান্টু। সর্বশেষ খবর জানতে কথা বলছি তার সাথে। নান্টু, মৃতদেহগুলো কি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে? আর আহতদের চিকিৎসার ব্যবস্থা হয়েছে কি? প্রিয়া, আপনি জানেন যে আসলে যে ভোরে যে সড়ক দুর্ঘটনা ঘটেছে সেখানে কিন্তু শ্রমিকরা কিন্তু আসলে স্বল্প মূল্যে তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য কিন্তু এই ট্রাকে চড়ে বসে এবং সেই ট্রাকটি কিন্তু আসলে চালক তার হেল্পারকে দিয়ে কিন্তু চালাচ্ছিলেন এবং তার ফলশ্রুতিতে কিন্তু দাউদকান্দির যে হাসানপুর সেখানে এসে কিন্তু ট্রাকটি উল্টে গেলে সেখানে ঘটনাস্থলে 7 জন নিহত হন এবং এই ঘটনায় আরো 6 জন শ্রমিক আহত হন। আমরা কুমিল্লার এই যে দাউদকান্দি হাইওয়ে ক্রসিং থানার যিনি ওসি রয়েছেন ইকবাল বাহার মজুমদার, তার সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে তিনি ঘটনার পরপরই কিন্তু তার স্বজনদেরকে ফোনে ঘটনা জানিয়েছেন এবং স্বজনরা কিন্তু আসছেন এবং তারা কিন্তু এখানে এসে শোকাবহ যে পরিবেশ তৈরি হয়েছে এবং ওসি ইকবাল বাহার জানিয়েছেন যে কিছুক্ষণ পরেই কিন্তু আইনি প্রক্রিয়া শেষ করে কিন্তু এই মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। প্রিয়া, এই ছিল ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ট্রাক দুর্ঘটনার সর্বশেষ খবর জানছিলাম। নতুন বছরের প্রথম দিনেই টাঙ্গাইলে কৃষক কার্ড বিতরণ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কর্মসূচি উপলক্ষে জেলা জুড়ে তৈরি হয়েছে উৎসব আমেজ। টাঙ্গাইল জেলা স্টেডিয়ামে কৃষক কার্ডের পাইলট প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। কৃষক সমাবেশে ভাষণ দেবেন, পরে উদ্বোধন করবেন কৃষি মেলার। এর মধ্যে কৃষিমন্ত্রী সহ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কৃষক কার্ড ব্যবহার করে কৃষকরা ন্যায্য মূল্যে সার, বীজ, মৎস্য ও প্রাণী খাদ্য, কৃষি ঋণ, যন্ত্রপাতি এবং সরকারি প্রণোদনা সহ 10 ধরনের সুবিধা পাবেন। 3 ধাপে পর্যায়ক্রমে সারা দেশের সব কৃষক পাবেন এই কার্ড। আগস্ট মাস পর্যন্ত 15টি উপজেলায় পাইলট কার্যক্রম চলবে। টাঙ্গাইলে কৃষি কার্ড উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে আছেন সহকর্মী ইফতেখার রেজা। ইফতেখার, কৃষক কার্ডের পাইলট প্রকল্প কখন উদ্বোধন হবে আর প্রধানমন্ত্রী কি পৌঁছেছেন? শহীদ মারুফ স্টেডিয়াম টাঙ্গাইলে এখন পর্যন্ত প্রধানমন্ত্রী তারেক রহমান পৌঁছাননি, তবে আমরা প্রত্যাশা করছি বা আমরা যতটুকু জেনেছি যে সকাল 10:30 থেকে 11টার মধ্যে তিনি স্টেডিয়ামে এসে পৌঁছাবেন এবং স্টেডিয়ামে পৌঁছানোর পূর্বেই টাঙ্গাইলের সন্তোষে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর যে কবর, সেই কবর জিয়ারত করবেন তিনি এবং তারপর তিনি এখানে এসে পৌঁছাবেন এবং এই পাইলট প্রকল্পের উদ্বোধন করবেন।
এবং এরপর পৌর কৃষি পার্কে তিনি বৃক্ষ মেলারও উদ্বোধন করবেন বলে আমরা জানতে পেরেছি। এবং এর সাথে আমি জানিয়ে রাখতে চাই যে আজকের এই পাইলট প্রকল্পের যে উদ্বোধন, সে উদ্বোধনে প্রায় ১৫০০ কৃষককে এর আওতায় আনা হয়েছে। তবে আজকের দিনে ১৫ জন কৃষকের হাতে এই কার্ড তুলে দেওয়া হবে বলে আমরা জানতে পেরেছি। এবং ইতিমধ্যেই এখানে আমন্ত্রিত যারা অতিথি রয়েছেন তারা আসতে শুরু করেছেন এবং এর সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি বা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছে তারা সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছেন এবং সব ধরনের যে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থার যে বলয় সেটি সম্পূর্ণভাবে নিরাপত্তা নিশ্চিত করছেন তারা। এবং কিছুক্ষণের মধ্যেই এই অনুষ্ঠান শুরু হবে বলে আমরা আশা করছি। টাঙ্গাইল থেকে কৃষক কার্ড বিতরণের খবর জানছিলাম। রাজধানীর তেজগাঁও এনটিভি স্টুডিওতে চলছে বৈশাখের রঙিন আয়োজন। সেখান থেকে উৎসবের খবর জানাচ্ছেন সহকর্মী নাহিদ প্রিন্স। নাহিদ, স্টুডিওতে বৈশাখ উদযাপন করতে কি ধরনের আয়োজন করা হয়েছে? সকাল থেকেই প্রিয়া গানের আয়োজন চলছে, রবীন্দ্রসঙ্গীত কিছুক্ষণ আগে অনুষ্ঠান শেষ হয়েছে। তো ভিন্ন এক আমেজেই কিন্তু এনটিভি সেজেছে। পুরো গ্রামের যে খাবার, সেই খাবারের স্বাদ নিয়ে কিন্তু এনটিভি এখানে তেজগাঁও স্টুডিওতে হাজির হয়েছে। কারণ ভেতরে চলছে গানের আয়োজন, বাইরে রয়েছে মুড়ি মুড়কি, মিষ্টি, সেখানে ফুচকা, যে যেভাবে খায় সেই সব নিয়েই কিন্তু এনটিভি সেজেছে পুরো দমে। কারণ প্রতি বছরেই এনটিভি তার গ্রামীণ ঐতিহ্যকে ধারণ করে। এখানে সেই অফিসের সহকর্মী থেকে শুরু করে যে সেই শিল্পীরা, বিভিন্ন জায়গা থেকে আগত শিল্পীরা, তারা কিন্তু সেই আমেজে তারা উপভোগ করছে। পুরো এই স্টুডিও জুড়ে এখন সেই রঙিন আমেজই বলা যায় যে চলছে সেই সকাল থেকেই। কারণ এই যে পহেলা বৈশাখ, নতুন দিন, এই নতুন দিনকে রাঙাতে যে আয়োজন, সেটি কিন্তু এনটিভির জন্য এটি প্রতি বছরের ন্যায় এবারও এনটিভি সেই কাজগুলো করে যাচ্ছে। তো এখনও পুরোদমে আয়োজন শুরু হয়নি, সেটি ধীরে ধীরে আরও জমজমাট হবে। 12টা থেকে 1টার পরপরই আরও জমজমাট শুরু হবে। সারাদিনই কিন্তু গানের আয়োজন চলছে, খাবার দাবার আয়োজন চলছে। লোকজ যে শিল্পী, সেটি নিয়েই কিন্তু এনটিভির যে এবারের আয়োজন, সেটি কিন্তু পুরোদমে সেই আয়োজন জাঁকজমক হবে বলে তারা আশা করছেন। তো এই ছিল স্টুডিও থেকে আমার কাছে সবশেষ। তেজগাঁও স্টুডিও থেকে বৈশাখ উদযাপনের খবর জানছিলাম। সকালের খবর এইটুকুই। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।